এই অপপ্রচার, ভারতীয় মিডিয়ার এমন অপপ্রচারকে কি ষড়যন্ত্র হিসেবে দেখেন কিনা বা ষড়যন্ত্র অংশ কিনা? কূটনীতিতে আপনার কাছে কি মনে হয় প্রভাব কেমন পড়বে বা পড়ছে? ধন্যবাদ কর্তৃপক্ষকে। আজকে এমন এক সিচুয়েশনে আমরা যে কথা বলছি, যখন আমার দেশপ্রেমিক বাংলাদেশের জাতীয় পতাকাকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। এটা সত্যি একজন দেশপ্রেমিক প্রাক্তন সেনা কর্মকর্তা হিসেবে আমি অত্যন্ত লজ্জিত। ভারতের এই আচরণ আস্তে আস্তে বিভক্তি বাড়বে, এটাতে সমস্যার সমাধানের পথ উন্মুক্ত করবে না। প্রথমত কিছু তরিকার মাধ্যমে আসি। তরিকাটা হচ্ছে প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ, বিশ্বের প্রতিবেশী দেশগুলোর মাঝখানে একটু নিবিড় সম্পর্ক থাকে। এই নিবিড় সম্পর্ক বলতে রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, এবং আমাদের এবং ভারতের মাঝখানে একটু সাংস্কৃতিক সম্পর্ক আছে, কারণ আমরা বাঙালি এবং তাদের কলকাতা এবং এইটা পুরো বাংলাদেশ। তা আমার বন্ধু সাংবাদিক যে কথাটা বললেন, যে প্রথমটা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক। তো রাজনৈতিক সম্পর্কটা দেশের সঙ্গে দেশের হওয়া উচিত, কিন্তু দেশের সাথে একটা নির্দিষ্ট দলের হওয়া এটা কখনো কাম্য নয়। তা রিসেন্টলি পট পরিবর্তনের পরে, 5ই আগস্ট পট পরিবর্তনের পরে যে সিচুয়েশন হয়েছে, এটা প্রতিবেশী দেশ হিসাবে বা পার্শ্ববর্তী দেশ হিসাবে যেখানে গিয়ে শেখ হাসিনা নিজেকে গোপন করে রেখেছেন বা নিজেকে আশ্রয় চেয়ে ওখানে আছেন, তাদের ভাবা উচিত পরিস্থিতি স্থান কাল পাত্র হিসাবে কখনো সেম হয় না। আবার ছোট দেশ বড় দেশ বলে কোনো কিছু নাই, স্বাধীন দেশ। একটা স্বাধীন দেশের জন্য আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশের অধিকারী। সেই স্বাধীন সার্বভৌমত্ব দেশের জন্য যে সুন্দর কিছু পলিসি, কিছু দিক নির্দেশনা, কিছু ভূ রাজনৈতিক প্ল্যান, সিকিউরিটি অ্যানালাইসিস সবগুলো রয়েছে। এখানে আমাদের ডিপলি কনসার্ন হতে হবে যে 1961 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে টোটাল একটা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন একটা পলিসি হয়েছিল। এখানের আর্টিকেল 41 অনুযায়ী কোনো দেশের রাজনীতিক বা কূটনীতিবিদ বা সেই দেশের রাষ্ট্রীয় কোনো ভবনের সামনে ওই দেশকে কখনো হেয় প্রতিপন্নত করার কোনো বিধান নাই। Recent past, day before yesterday, the thing happened. It is really alarming for Bangalis and Bangladeshis. আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য এটা স্পর্শকাতর এবং ঘৃণিত যে আমার দেশের পতাকা ভারতের একটা তাদের যে আমাদের যে অফিসটা আছে কলকাতা অফিসের সামনে, উপ হাই কমিশনের সামনে তারা পুড়িয়েছে। এটা কখনো অ্যাকসেপ্টেড না। কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি বাংলাদেশের এই পতাকা পোড়ানো, যেটা আমি প্রথমেই শুরু করেছি, ভারতের এই আচরণ বিভক্তি বাড়বে। এই প্রবলেম যদি সলভ করতে হয়, সলভ করার জন্য বসতে হবে কূটনৈতিক টেবিলে। আমার বন্ধু যেটা বললেন কূটনীতি বিষয়ে যারা বিজ্ঞ তাদেরকে নিয়ে যে পরিচালনা করা হয় তারা হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণের স্কোপ নাই। এখানে ইমোশনের কোনো কথা বলার স্কোপ নাই। বাস্তবতার প্রেক্ষাপটে মেনে নিয়ে চলতে হবে। যেমন রাজনীতি, অর্থনীতি, সামরিক নীতি, সামাজিক নীতি, প্রত্যেকটা জিনিসকে ইম্পর্টেন্ট দিয়ে সামনে দিয়ে এগোতে হবে। বাট ভারতের বিভিন্ন মিডিয়া বা মাধ্যম যেটা কাজগুলো করছে, এই যেটা চিন্ময় ব্রহ্মচারীকে নিয়ে যে তারা তথ্যপত্র করতে যাচ্ছে, এটা বড় অ্যালার্মিং। একটু আমরা রিসেন্ট পাস্টের দিক বা বর্তমান পিছিয়ে যাই, প্রত্যেকটা জায়গায় মাইনরিটি মানে যারা আধিপত্যর দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে কম তাদেরকে বলা হয় মাইনরিটি। শ্রীলঙ্কাতে যায় তামিলদের বলা হয় মাইনরিটি। ভারতে যায় খ্রিস্টান বা মুসলমানদের বলা হয় মাইনরিটি। বা বাংলাদেশ বা
পাকিস্তানে যদি যায়, এখানে হিন্দু বা খ্রিস্টান তারা হচ্ছে মাইনরিটি, মানে অল্প সংখ্যক বসবাস করে, কিন্তু তাদেরও পূর্ণ রাজনৈতিক অধিকার আছে, সামাজিক অধিকার আছে, রাষ্ট্রীয়গত অধিকার আছে। তো এইটাকে ওই যেটা বলা হয় যে এই ইস্যু নিয়ে ঘোলাচলে মাছ শিকার করার কোনো স্কোপ নাই। এখন আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র তাদের সঙ্গে তীব্র প্রতিবাদ জানায় যে এম্বাসির সামনে, আমাদের যে ডেপুটি এম্বাসির সামনে, অ্যাম্বাসেডারের সামনে যে আমাদের পতাকাগুলো ছেঁড়া হয়েছে, এটা অত্যন্ত ঘৃণিত। এর জন্য ধিক্কার জানায়, এর জন্য প্রতিবাদ জানায়।